সাজেশন তো তোমরা অনেক পেয়েছো, কিন্তু আজকের আমি সাজেশনের সাথে সাথে তোমরা কিভাবে মাধ্যমিকে 95% আপ করতে পারবে আজকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সিন আনসিন গ্রামার রাইটিং এর সাজেশনটা আমি দেবো, তার সাথে সাথে তোমরা কিভাবে পড়লে 95% আপ করতে পারবে আজকে সেই আলোচনা। আজকে তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের কথা দিচ্ছি আমি, তোমরা যদি উপকৃত না হও এই ভিডিও থেকে তাহলে আমার চ্যানেলে কোনোদিন আর ভিজিট করতে হবে না। আজকে ভালো করে দেখে নাও তোমরা কিভাবে পড়লে মাধ্যমিকে টেস্টে 95% স্কোর অনায়াসেই করতে পারবে। আজকের কথা দিচ্ছি তোমাদের সুন্দর করে এমন ভাবে বুঝিয়ে দেবো, তোমরা যদি এই কথাটা মেনে চলতে পারো তাহলে তোমাদের মাধ্যমিকে ভালো স্কোর করতে কেউ আটকাতে পারবে না। দেখে নাও স্ট্র্যাটেজিটা কি। দেখেন লেখা আছে 95% পাওয়ার গোপন কৌশল। একদম সত্যি আজকে সিক্রেট ট্রিক্স আমি তোমাদের বলছি। দেখো, সিন থেকে তোমরা জানো তোমাদের আসবে কত, টেস্ট পরীক্ষা হোক আর বোর্ড পরীক্ষা হোক সেখানে 20 নাম্বার, এবং তোমাদের যে সেকেন্ড সামেটিভ হয় সেখানে কিন্তু থাকবে 10 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তাহলে সেকেন্ড সামেটিভ 10 আর টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার যে 20 নম্বর সিন থেকে আসে সেই 20-তে 20, বাট সেকেন্ড সামেটিভে 10-এ 10 পাওয়ার জন্য করণীয় কি ভালো করে বুঝে নাও। তোমরা প্রত্যেকেই জানো যে এই সিন থেকে তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। সেই ইম্পর্টেন্ট গুলো আমি তো আমার একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি, যারা সেই ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে যে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। দেখাতে হয়ে গেল, কিন্তু তুমি তো সাজেশন পেয়ে গেলে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, কিভাবে পড়লে তুমি 20-তে 20 পাবে সেটাও জানা কিন্তু খুব জরুরি। দেখো, 1 নম্বর কাজ যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে প্রতিটি গল্প কবিতার প্রতিটি লাইনের বাংলা অর্থ জানতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গল্প কবিতার যেগুলো মাধ্যমিক 2027-এর জন্য ইম্পর্টেন্ট, সেই গল্পটা পড়লে গল্পের প্রত্যেকটা লাইনের মানে তোমার জানতে হবে। প্রত্যেকটা কবিতার লাইনের মানে তোমার জানতে হবে, যেটা জানা কিন্তু খুব জরুরি। কি জন্য জরুরি আমি একটু পরে আলোচনা করছি। এবং তার সাথে সাথে দ্বিতীয় কি মেনে চলতে হবে, প্রতিটি গল্প কবিতার ওয়ার্ড মিনিং গুলো জানতে হবে। মানে একটা গল্প পড়ছো, ধরে নাও ফাদার সেলফ, সেই ফাদার সেলফের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাকে জানতে হবে। এই দুটো জিনিস যদি তুমি জানো, এই দুটো কাজ যদি তুমি করো, তুমি কিন্তু ইংরেজিতে অনেকটা এগিয়ে গেলে। তোমার অনেকগুলো ওয়ার্ড স্টক মুখস্থ হলো, যেটা কিন্তু তোমার সিন এবং আনসিন করতে কিন্তু অনেক অনেক হেল্প হবে। এই দুটো কথা তোমরা মেনে চলো। কি কি বললাম, এক হচ্ছে প্রতিটি গল্প কবিতার প্রতিটি লাইনের মানে, এবং প্রতিটি গল্প কবিতার প্রত্যেকটা ওয়ার্ড মিনিং কিন্তু জানতে হবে। এই দুটো কাজ। এবং আরেকটা কাজ তোমাদের বলছি, সেটা হচ্ছে নিয়মিত যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে, ধরো তুমি ফাদার সেলফটা পড়লে, ফাদার সেলফের প্রত্যেকটা লাইনের মানে তোমার জানা হয়ে গেল, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমার জানা হয়ে গেল। তোমার থার্ড স্টেপ হবে যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে ফাদার সেলফের যে প্রশ্নগুলো আছে, সেখানে যে স্কুলগুলো আছে, যে সেটগুলো আছে, সেই সেটগুলো তুমি প্র্যাকটিস করতে শুরু করো, এবং তোমার যিনি গৃহ শিক্ষক আছেন বা প্রাইভেট টিউটর আছেন তার কাছ থেকে গিয়ে কারেকশন করিয়ে নাও। এটা যদি করতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদের, তোমরা সিন থেকে কিন্তু ভালো মার্কস পেতে বাধ্য। আর তোমরা যদি সিন আনসিন গ্রামার রাইটিং এর সমস্ত কিছুর উপর একটি পিডিএফ সাজেশন চাও, তাহলে তো আমার সাজেশন রয়েছে, যারা নিয়েছো তারা নিশ্চয়ই অনেক উপকৃত হচ্ছ। আর যারা পেতে চাও তারা নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সেই সম্পূর্ণ পিডিএফটা নেওয়ার জন্য। দেখো, তারপরে দেখো, তাহলে সিন থেকে 20-তে 20 পাওয়ার জন্য তোমাদের এই 3টে স্টেপ কিন্তু ফলো করতেই হবে, মাস্ট। ঠিক আছে, কি কি বললাম, যে প্রতিটি গল্প কবিতার লাইন বাই লাইন জানা, প্রতিটি গল্প কবিতার প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানা, এবং নিয়মিত যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা। এই 3টে স্টেপ ফলো করো, কথা দিচ্ছি তোমরা কিন্তু ইংরেজিতে ভালো স্কোর করবেই করবে, অবশ্যই করবে। 3টে স্টেপ ভালো করে ফলো করো। তারপর দেখো আনসিন, এই আনসিন থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই আনসিন থেকে দুটো পার্টে প্রশ্ন হয়, আনসিন আছে এবং সেখান থেকে সিমিলার ওয়ার্ডসও আছে, ভালো করে বুঝে নেবে। এই আনসিনের যে প্রশ্ন উত্তরগুলো, সেগুলো মানে এই আনসিন থেকে আসে তোমাদের কত নম্বর, 20 নম্বর, এবং সিমিলার ওয়ার্ডস থেকে আসে 8 নম্বর। এটা ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই আনসিন থেকে যে 20 নম্বরটা আসে, ঠিক আছে, এটার জন্য করণীয় কি, আনসিন মানেই তো অজানা। ঠিক আছে, এই অজানা জিনিসটাকে জানা তখনই করা সম্ভব যখন তুমি অনেক প্র্যাকটিস করবে।
প্র্যাকটিস যত বেশি করবে তুমি তত কিন্তু নিপুণতার দিকে এগিয়ে যাবে, তত দক্ষতার দিকে এগিয়ে যাবে। তোমাদের এই আনসিনের যে 20 নম্বর আছে সেটা পাওয়ার জন্য করণীয় কি হবে? দেখো, সপ্তাহে 2টি করে আনসিন প্যাসেজ সলভ করা। সপ্তাহে যদি তোমরা 2টো করে প্র্যাকটিস করো, দেখো সপ্তাহে যদি 2টো করো তাহলে মাসে কটা হবে? সপ্তাহে যদি 2টো করে করো মাসে হবে 8টা। কটা হচ্ছে? মাসে 8টা। তোমাদের আমি যদি ধরি তোমাদের এটা জুলাই মাস, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে তোমাদের পরীক্ষা। তাহলে আমি এই যদি 4 মাসই ধরি, 4 মাসের আগে যদি সিলেবাস শেষ করতে হয় তাহলে তোমাদের 4 মাস পাচ্ছ, তাহলে 8টা করে 4 মাস, 4 আসছে 32টা। তুমি তাহলে কটা আনসিন সলভ করে যাচ্ছ? তুমি 32টা আনসিন সলভ করে যাচ্ছ। একটু ভেবে দেখেছো? তুমি টেস্টের আগে 32টা সলভ করছো, তাহলে ফাইনাল বোর্ড পরীক্ষার আগে যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে যাও তাহলে তোমার কতগুলো আনসিন প্যাসেজ সলভ করা থাকবে। প্রায় একটা কোশ্চেন ব্যাংকের সমস্ত আনসিন তুমি যখন প্র্যাকটিস করবে না, তোমার এতটা কনফিডেন্স চলে আসবে, যাই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে। এই কথাটা মনে রাখবে কিন্তু। তাহলে নিয়মিত কি বললাম, যে সপ্তাহে 2টি করে আনসিন প্যাসেজ তোমাদের সলভ করতেই হবে, এবং তোমাদের যিনি গৃহশিক্ষক আছেন বা প্রাইভেট টিউটর আছেন তাদের কাছ থেকে কারেকশন করিয়ে নাও। ঠিক আছে? এটা যদি করতে পারো তোমরা কিন্তু অনেক অনেক বেটার রেজাল্ট করবে। এবার দেখো, দ্বিতীয় যেটা বলেছি, এটা কিসের জন্য বলেছি? এটা হচ্ছে যে সিমিলার ওয়ার্ড বা সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং। ঠিক আছে? এটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের আজকের বুঝিয়ে দিই। তোমাদের জানো রাইটিং স্কিল থেকে কত থাকে? 30 নম্বর। প্রত্যেকটা 10 নম্বর করে থাকে। হ্যাঁ, 3টে করতে হয় 30 নম্বর, তাই না? আচ্ছা, এই 10 নম্বরের জন্য কতগুলো ওয়ার্ডে লিখতে হয়? মিনিমাম 100 ওয়ার্ডসে লিখতে হয়। তাহলে 100টা ওয়ার্ড লিখলে তোমাদের হয়তো কত দেয়? 8 থেকে 9 দেয়, তাই না? তাহলে 100টা ওয়ার্ড লিখছো 8 থেকে 9। আর এই যে সিমিলার ওয়ার্ড, এই যে সিমিলার ওয়ার্ড, এই সিমিলার ওয়ার্ডের ক্ষেত্রে কি হয় দেখো, মাত্র 4টে ওয়ার্ড লিখবে। 4টে ওয়ার্ডস লিখলে তুমি পাচ্ছ কত? 8 নম্বর। তাহলে এই জায়গাটা কতটা স্কোরিং বুঝতে পারছো? যে মাত্র 4টে ওয়ার্ড লিখবে 8 নম্বর, এখানে দেখো 100টা ওয়ার্ড লিখলে 8 নম্বর। তাহলে তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে আমার কথা কিন্তু বুঝে যাবে যে স্যার কি ইঙ্গিত দিতে চাইছে। 4টে ওয়ার্ড লিখে 8 নম্বর, তাহলে কতটা গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে? তাহলে এই 8 পাওয়ার জন্য তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে, আমার যে সাজেশন পিডিএফটি আছে সেখানে কিন্তু প্রায় 300টির মতো সিমিলার ওয়ার্ডস আছে। তোমাদের করণীয় কি হবে? তোমাদের করণীয় হচ্ছে দেখো, ডেইলি 5টি করে নতুন ওয়ার্ডস এবং তাদের মিনিং সহ সিমিলার ওয়ার্ড মুখস্থ করতে হবে। তাহলে কি বলছি, প্রত্যেকদিন 5টি করে, প্রত্যেকদিন যদি 5টি করে করো কোনো গায়ে লাগবে না। তাহলে করে কথাটি বুঝে নাও, মাত্র 5টি করে। দেখো 5টি করে যদি করো, তাহলে যদি 5টি করে প্রত্যেকদিন করো তাহলে সপ্তাহে কটা হবে? 35টা হবে। ভেবেছো একবার? সপ্তাহে 35টা তোমার সিমিলার ওয়ার্ড হচ্ছে। আর এটা যদি মাসে তাহলে কটা হচ্ছে? তাহলে মাসে করতে গেলে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, 3 4 12, 140টা মাসে হচ্ছে। তাহলে 4 মাস পরীক্ষার বাকি আছে এখনো। তাহলে 4 0 0, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 1 560টা। এই 560টা সিমিলার ওয়ার্ড তুমি মুখস্থ করে যেতে পারবে যদি 5টা করে করো। 5টা করে করলেও কোনো অসুবিধা নেই। কিভাবে করবে আমি বলে দিচ্ছি। ধরো তুমি পড়তে আসছো সকালবেলা, তুমি একটা সিমিলার ওয়ার্ড হাতে লিখে রাখো। ঠিক আছে? সিমিলার ওয়ার্ড মিনিং সহ লিখে রাখো। যখন পড়তে আসছো, পড়তে আস্তে আস্তে ওই একটা সিমিলার ওয়ার্ড বারবার পড়তে এসো। আসলে দেখবে ওই একটা সিমিলার ওয়ার্ড তোমার কখন মুখস্থ হয় তুমি বুঝতে পারবে না, যদি একটু মন দাও। একটা সিমিলার ওয়ার্ড করতে কত কষ্ট হবে। তারপর পড়ে আসার সময়, পড়ে যখন বাড়ি ফিরতে আর একটা করে নাও। তোমার পড়ার সময় জোর করে পড়তে বলছি, এক্সট্রা সময় বের করে পড়তে বলছি এমনটাও নয়। তাহলে বাড়ি আসার সময় একটা করলে, আবার যখন স্কুলে রেডি হয়ে যাচ্ছ সে সময় একটা করে নাও, তাহলে 3টে হয়ে গেল। স্কুল থেকে বাড়ি ফিরছে একটা করো। একটা করে করতে কি সময় লাগবে? সময় বেশি লাগবে না। তাহলে আর একটা কেউ করবে কি, সন্ধ্যাবেলা যখন খেতে বসেছো সেই সময় যদি একটা করে নাও। এইভাবে যদি একটা রুটিন করে নাও, বা রাতে ঘুমানোর আগে যদি একটা করে নাও, তাহলে 5টা কিন্তু ভালোভাবে তোমাদের হয়ে যাবে। আর দেখো, এই স্ট্র্যাটেজি ফলো করেও তোমরা কিন্তু 560টা সিমিলার ওয়ার্ড পরীক্ষায় করে যেতে পারবে।
তাহলে তোমাদের অসুবিধে কোথায়? তোমাদের এই যদি 560টা সিমিলার ওয়ার্ড হয় না, তোমাদের আনসাউন্ড প্যাসেজ সলভ করা কোনো ব্যাপার হবে না। সাথে তো তোমরা পাচ্ছ সিমিলার ওয়ার্ড কমন, তার সাথে সাথে কিন্তু আনসাউন্ড প্যাসেজ সলভ করা তোমাদের কিন্তু জল ভাত হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে গুরুত্ব দেবে এই জিনিসটা। তারপরে দেখো গ্রামার সেকশন, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রামার সেকশন থেকে তোমাদের করণীয় কি? এই গ্রামার সেকশনে কত থাকে? গ্রামার থেকে থাকে দেখো 12 নম্বর। এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আগে থেকে আমি বলে রাখলাম। এই গ্রামার সেকশনে আগে সিলেবাসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। গ্রামারে প্রথমত আর্টিকেল এন্ড প্রিপোজিশন থেকে 3 নম্বর থাকবে, ইউজ ভার্বস থেকে থাকবে 3 নম্বর, ফ্রেজাল ভার্ব থেকে থাকবে 3 নম্বর, ন্যারেশন থেকে 1 আর ভয়েস চেঞ্জ থেকে 1, অর্থাৎ 12-র মধ্যে 11 কিন্তু এই জায়গাগুলো থেকেই থাকবে। এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্ব আমাদের দিতে হবে। আর বাকি যে 1 নম্বর 12-র মধ্যে 11টাই বলে দিলাম, 1 নম্বর থাকে ডিগ্রি, জয়নিং, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বিভিন্ন জায়গা থেকে 1 নম্বর আসে, ওই জায়গাটা করতে হবে না তোমরা। আমি বলছি গ্রামারে 11ই পাও, 12-র মধ্যে 11ই পাও, 12 পাওয়ার দরকার নেই, তাও কিন্তু একটা ভালো স্কোর করবে। আর ওই 1 নম্বরের পিছনে যারা ছুটবে তাদের কিন্তু 11 নম্বর ছেড়ে যাবে। অনেকগুলোর মধ্যে 1 নম্বর আসে, আর এখানে মাত্র 5টা টপিকের মধ্যে 11 আসে। তাহলে এটাকে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে ভালো করে বুঝে নাও। এই গ্রামার প্র্যাকটিস করার জন্য 3টে স্টেপ ফলো করবে। 1 নম্বর হচ্ছে, ধরো প্রথমে কি আছে? আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর্টিকেল এন্ড প্রিপোজিশনের থিওরি ক্লাসটি ভালো করে করো। 1 নম্বর, তোমার যিনি গৃহশিক্ষক আছে তার কাছ থেকে আর্টিকেল প্রিপোজিশনটা ভালো করে বুঝে নাও। বুঝে নেওয়ার পরে দ্বিতীয় স্টেপ হবে বিভিন্ন সালের প্রশ্নগুলো, ঠিক আছে? বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো দেখো কিভাবে প্রশ্নগুলো এসছে, এবং তারপরে তুমি আর্টিকেল প্রিপোজিশন সেই অনুযায়ী প্র্যাকটিস করো। এই 3টে স্টেপ ফলো করো। 1 নম্বর হচ্ছে ভালো করে থিওরি বোঝা, 2 নম্বর হচ্ছে সালের কোশ্চেনগুলো দেখা, এবং 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস করা। এই 3টে স্টেপ ফলো করলে তুমি গ্রামারে ফুল মার্কস পেতে বাধ্য হবে, ঠিক আছে? আর এই 3টে স্টেপই কিন্তু আমার এই পিডিএফ সাজেশনটিতে আছে, পরস্পর সাজানো আছে। তোমরা যদি সেই পিডিএফ সাজেশনটি পারচেজ করতে দাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমি সেখানে সম্পূর্ণ পিডিএফটি মাত্র 99 টাকায় তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেই পিডিএফটি সেখান থেকে নিয়ে নিতে পারো। তাহলে এবার দেখো এই যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এইভাবে প্র্যাকটিস করছে। এবার কিভাবে দেখো, বেশি নয় 5টা, তো এখানে দেখো কি কি আছে, 1 2 3 4 5। আর আমাদের পরীক্ষা কতদিন বাকি আছে? টেস্ট পরীক্ষা যদি ধরি 4 মাস বাকি আছে। এই 4 মাসে তোমরা কি করে করবে? ধরো তুমি আর্টিকেল এন্ড প্রিপোজিশন থেকে যেহেতু 3 নম্বর আসবে, এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে রাখো। এই জায়গাটা কি করবে? এই জায়গাটা পুরোটা জুলাই মাসে শুধু আর্টিকেল এন্ড প্রিপোজিশন প্র্যাকটিস করো। জুলাই মাসটা ধরে সারা মাস ধরে তুমি কি করবে? আর্টিকেল এন্ড প্রিপোজিশন প্র্যাকটিস করো, ওই 3টে স্টেপই ফলো করবে। তারপরে ঠিক তার পরের মাসে ইউজ দ্য ভার্বস, আগস্ট মাসে করবে কি? ইউজ দ্য ভার্বস, এটা সম্পূর্ণ প্র্যাকটিস করো। ওই থিওরি করবে, প্রথমে স্যারের কাছ থেকে বুঝে নেবে, তারপরে কি করবে? সালের কোশ্চেন দেবে এবং তারপরে প্র্যাকটিস করবে। এই একই ফলো পুরো করে যাও। তারপর ফ্রেজাল ভার্ব সেপ্টেম্বরে করো, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব সেপ্টেম্বরে করো। আর ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ এটা তোমরা করো অক্টোবরে, ঠিক আছে? তাহলে দেখো মাত্র মাসে একটা করে গ্রামার করেও আমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে টেস্টের আগে। আমি কিন্তু খুব বাড়িয়ে চাড়িয়ে বলছি না যে তোমাদের অনেক পড়তে হবে, অনেক কিছু করতে হবে তবে তোমরা সিলেবাস শেষ করতে পারবে, এমনটা কিন্তু নয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে যদি আমরা এইভাবে গ্রামারটাকে পড়ি তাহলে কিভাবে আমরা কমপ্লিট করতে পারবো। এবার দেখে নাও রাইটিং স্কিল থেকে কিভাবে পড়লে তোমরা খুব সুন্দর করে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করবে। দেখো দেখো রাইটিং স্কিল থেকে তোমাদের আসবে কত? 30 নম্বর। এবার দেখো এবছর তোমরা প্রত্যেকেই জানো অনেক সাজেশন অনেকজন দিয়েছে, অনেক টিচার দিয়েছেন, ইউটিউবে ঘোরাফেরা করছে যে লেটার রাইটিং এবছর ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট এবং বায়োগ্রাফি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা প্রত্যেকেই জানো যে এদের মধ্যে না অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমি জানাবো এবং তারপরেই জানাবো যে কিভাবে তোমরা পড়লে 30-এ 30 পাবে। দেখো এখানে লেটারকে দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে ফর্মাল লেটার এবং একটা হচ্ছে ইনফর্মাল লেটার। তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য এবছর কিন্তু ফর্মাল লেটার ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ফর্মাল লেটারের মধ্যে দেখো কি কি ভাগ আছে। এডিটোরিয়াল লেটার, হেডমাস্টারকে চিঠি, পোস্টমাস্টারকে চিঠি, ব্যাংক ম্যানেজারকে চিঠি, পুলিশ স্টেশনের চিঠি, এগুলো কিন্তু যে কোনো একটা পরীক্ষায় তোমাদের আসতে পারে। এবার দেখো এডিটোরিয়ালের যে লেটার আছে তার জন্য একটা ফরম্যাট
তোমরা মুখস্থ করো। আর হেডমাস্টার, পোস্টমাস্টার, ব্যাংক ম্যানেজার, পুলিশ স্টেশন মানে এই 4টে লেটার মাত্র একটা ফরম্যাট যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু এই হেডমাস্টার, পোস্টমাস্টার, ব্যাংক ম্যানেজার, পুলিশ স্টেশন সবাইকে চিঠি লিখতে পারবে। এবং সেই ফরম্যাটটা কিন্তু আমার সেই পিডিএফ সাজেশনটিতে আছে, তোমরা সেটা কালেক্ট করলে অবশ্যই তোমরা সেখানে পেয়ে যাবে। এবার দেখো তাহলে মোট ফরমাল লেটার কটা? এই দুটো। তোমরা যদি দুটো মাত্র ফরম্যাট করো তাহলে লেটার যাই দিক না কেন তোমরা কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। মাত্র দুটো ফরম্যাট, ঠিক আছে? ফরমাল লেটার কমপ্লিট। তারপরে দেখো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কিন্তু রিপোর্ট রাইটিং এর অনেকগুলো ভাগ আছে। ইভেন্চুয়াল রিপোর্ট আছে, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আছে, ন্যাচারাল ডিজাস্টার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রবারি অ্যান্ড থেফট মানে চুরি ডাকাতি, ফায়ার রিপোর্ট, এতগুলো কিন্তু আছে। এই 6 ধরনের রিপোর্ট রাইটিং কিন্তু পরীক্ষায় আসে। আর এই 6 ধরনের রিপোর্ট রাইটিং এর ফরম্যাট কিন্তু আমার তৈরি আছে। যারা সেই ফরম্যাট পেতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং 99 পে করলে সমস্ত কিছু সিন অ্যান্ড গামা রাইটিং সমস্ত কিছু তোমরা সেখানে পেয়ে যাবে পিডিএফ আকারে। দেখো তাহলে এগুলো পাচ্ছ এবং তার সাথে সাথে প্যারাগ্রাফ। দেখো প্যারাগ্রাফ আমি একটা শেষে খুব গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের বলে দেবো, যেটা কিন্তু মাধ্যমিক 2027-এ আসার সম্ভাবনা 99%। একটু পরে সেটা বলছি। তাহলে দেখো প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ দেখো সমাজের জন্য যেগুলো কল্যাণকর এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সমাজের জন্য যেগুলো অকল্যাণকর বিজ্ঞান বিষয়ক আসে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মানে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস এগুলো আসে। আর পার্সন ইউ লাইক মোস্ট, যে ব্যক্তি বা যে বিজনেসম্যান, যে স্পোর্টসম্যানকে তুমি পছন্দ করো তার উপরে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং দেয়। এই কয়টা ধরনের আসে এবং রিসেন্ট টপিকের উপরে আসে। রিসেন্ট কিছু টপিক থাকে সেই টপিকের উপরে পরীক্ষা আসে। মোটামুটি এই কটার উপর প্যারাগ্রাফ রাইটিং আসে। তাহলে এখান থেকে এই 5টার উপরে 5টা ফরম্যাট কিন্তু আমার রেডি আছে, ঠিক আছে? এবং দেখো বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি রাইটিং 2 ধরনের। একটা হচ্ছে লিভিং লেজেন্ড, যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন যেসব মানুষগুলো, যেমন হচ্ছে সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, বিরাট কোহলি, তারপরে আর কে আছে ঝুলন গোস্বামী, তারপরে আছে নীরাজ চোপড়া। এই যারা লেজেন্ড গুলো এখনো বেঁচে আছেন তাদেরকে তাদের বায়োগ্রাফি লেখাকে বলা হয় লিভিং লেজেন্ড। এবং ডেড লেজেন্ড যারা মারা গিয়েছে, যেমন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োগ্রাফি এবং রিপোর্ট রাইটিং অর্থাৎ তার বার্থডে সেলিব্রেশন, এই দুটো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো একটা পরীক্ষায় আসার সম্ভাবনা, তোমাদের সেকেন্ড সামিটিভ হোক, টেস্টে হোক, ফাইনাল পরীক্ষায় হোক, যে কোনো জায়গায় কিন্তু আসতে পারে, খুবই 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 সম্ভাবনা। তাহলে এই যে বায়োগ্রাফি আছে, বায়োগ্রাফির উপর মোট একটা করলে তোমাদের হয়ে যাবে। তাহলে মোট কটা দাঁড়ালো দেখো, এখান থেকে 2, 2 আর 6, 8টা, 8 আর 5, 8 আর 5 কত হচ্ছে 13, 13 আর 1 14টা। মোট কটা হলো? মোট 14টা। 14টা কি ফরম্যাট, ভালো করে শুনে নাও। 14টা ফরম্যাট যদি করো তোমাদের যে কোনো রাইটিং দিক না কেন তোমরা কিন্তু শিওরলি উত্তর করে আসতে পারবে একদম 100%। আর যদি আলাদা আলাদা করে ধরা হয় তুমি দেখো হিসেব করে যে 1টা, 2টো, 3টে, 4টে, তাহলে আমি মোট 14টা দিয়েছি। 14টার মধ্যে দেখো আমি যদি প্রত্যেকটা থেকে 3টে করে হিসেব করি, যে 3টে করে মোট দিয়েছি, 3টের মধ্যে একটা করে কমন পাচ্ছ, 3 4 12, তাহলে হিসেব মতো 3টে করে করছি, তারপরেও কিন্তু তোমরা নিশ্চিন্তে কমন পাচ্ছ। তাহলে এই ফরম্যাট গুলো ভালো করে তোমরা পড়ো। এবং তোমরা কিভাবে পড়বে একটু আমি এবার বলি। ধরো তোমরা এই মাসটা ধরো হাফ শেষ হয়ে গিয়েছে, তাই এই মাসে এই মাত্র 2টো ফরম্যাট মুখস্থ করো, ঠিক আছে? এডিটোরিয়াল লেটারের ফরম্যাট আর এই সমস্ত কিছু একসঙ্গে একটা ফরম্যাট, এই 2টো ফরম্যাট মুখস্থ করে নাও জুলাই মাসে, ঠিক আছে? জুলাই মাসটা এটা করছো, এটা কি লেটারটা কবে করছো? জুলাই মাসে। এরকম ভাগ করে নেবে, সিলেবাসটাকে ছোট করে নেবে। রিপোর্ট রাইটিংটা কবে করছো? আগস্ট মাসে পুরোটা করে নাও। রিপোর্ট রাইটিং যেগুলো আছে সেগুলো করে নাও আগস্ট মাসে। তারপরে দেখো প্যারাগ্রাফ রাইটিংটা সেপ্টেম্বর মাসে পুরো প্যারাগ্রাফ করে নাও। আর বায়োগ্রাফিটা একদম সহজ, অক্টোবর মাসে করো। তাহলে তো এখনো নভেম্বর মাসটা পেয়ে যাচ্ছ। ভালোভাবে কিন্তু তোমরা যদি সিলেবাসটাকে একটু বুঝে পড়ো আর এইভাবে যদি পড়াশোনা করো তাহলে তোমাদের ভালো মার্কস কেউ আটকাতে পারবে না।
ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, যেখানে যার অসুবিধা হবে আমাকে মেসেজ করো, সেগুলো আমি হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, আর আজ এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে সেও অনেক উপকৃত হতো।